Oh no! Oh no 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 no! আর করবো না, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে একটা করতে চলেছি আমি প্র্যাঙ্ক। তো কার ওপর প্র্যাঙ্ক করতে চলেছি, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর এখন কিন্তু রাত, এখন 8টা বাজছে, সন্ধ্যা 8টা বাজছে। আমি ভাত বসিয়েছি, তারপর ভাবলাম যে চলো ওর ওপর প্র্যাঙ্কটা করে নিই। একজন আমাদের ঘরে ঘুমোচ্ছে ভজ ভজ করে, তো ভাবলাম চলো প্র্যাঙ্কটা আজকে ওর ওপরেই করি। তাই আস্তে আস্তে বলছি, নাহলে যদি শুনতে পেয়ে যায়। চলো দেখতে থাকো ভিডিওটা। তো প্রথমেই দেখতে পেলে ও কিভাবে ঘুমোচ্ছে, এই দেখো। তো তারপর আমি আলমারি থেকে সাজের বাক্সটা নিয়ে নিচ্ছি, কারণ ওকে সাজাবো আজকে খুব সুন্দরভাবে। আর কিভাবে ঘুমোচ্ছে দেখো, একে সাজানো তো বড়ই দায়। তো হাত দিয়ে মুখের মধ্যে ঘুমোচ্ছে, তার আগে ওকে আমাকে মানে সোজা করতে হবে, না হলে আমি ওকে সাজাতেই পারবো না। Oh no! Oh no! তো আমি এটাই ভাবছিলাম যে ঘুরে শুলে একটু ভালো হতো হয়তো। তারপর দেখো ফাউন্ডেশনটা ওর মুখে দেওয়ার পর মানে একটু মুখে দিলে ঠান্ডা ঠান্ডা লাগে না কিসের জন্য জানি না, দেখো ঘুরেও গেল। তো তারপর মুখের মধ্যে অ্যাপ্লাই করছি আর ভাবছি যদি উঠে যায় আমাকে তো জ্যান্ত গেলে খাবে। তো তারপর দেখো তুলিটা মুখের মধ্যে দিচ্ছি আর আমি ভাবছি সুসুরি লাগলে তো উঠে যাবে রে, না থাক তুলিটা দেবো না। তারপর তুলিটা দিয়ে একটু দেখছিলাম যদি উঠে পড়ে, যদি না ওঠে, এই দেখো সুসুর করছিল। তারপর ভাবলাম যে না থাক, তুলি দেওয়ার দরকার নেই, তাহলে আমার পুরো প্ল্যানটাই ভেসে যাবে। তারপর দেখো ফেস পাউডার দিয়ে মানে নরম যেই তুলোটা হয় না, ওটা দিয়ে মুখের মধ্যে ভালোভাবে ডলে দিয়েছি। তারপর পাউডারটা দিচ্ছি, উড়ে যাচ্ছে, কারণ সামনে ফ্যান চলছিল, উড়ে যাচ্ছে। আর ফ্যানের আওয়াজ হচ্ছিলো বলে ওটা ভয়েস ওভার আর দেওয়া হয়নি। তারপর ভাবলাম যে না, হাতটা যখন পেতেই শুয়ে আছে হাতের মধ্যে দিয়ে দিই। তারপরে এই যে মেকআপের তুলিটা দেখলে না, ওই তুলিটা দিয়ে নাকের মধ্যে সুড়সুড়ি দিলেই ও না উঠে, হাতটা মানে উঠে যাবে না, মুখের মধ্যে দেবে আর কি, তখনই ওর পাউডারটা মাখা যাবে। আর দেখো আমার প্ল্যানটা সাকসেসও হয়েছে। যাই হোক, এটা দেখার পর আমি প্রচণ্ড হাসলাম যে কি অদ্ভুত লাগছে ওকে। তো আগের দিন ওকে বলেছিলাম তোকে আমি সাজাবো, সাজিয়ে নিয়ে আমাকে মারতে আসছিলো। বললাম ঠিক আছে দাঁড়া, কিছু আর বলিনি। তারপর ওকে তারপর ভাবলাম যখন আমার ঘরে এসে ঘুমোবে তখন ওর ব্যবস্থা করবো। তো এই সুযোগ আমি পেয়েছি, দেখো কি অদ্ভুতভাবে লিপস্টিক পরিয়ে দিয়েছি, খয়েরি কালারের লিপস্টিক দিয়ে টিপ পরিয়ে দিয়েছি। তারপর কাজলটা খুঁজে পাচ্ছিলাম না, তো যে ব্লাশারগুলো হয় বুড়োর উপরে সেটাকে দিয়ে সেই তুলিটা দিয়ে ওকে কাজল ডলে দিয়েছি। তো দেখো পুরো ভূতের মতো লাগছে, কি বিচ্ছিরি লাগছে। তো এই ভিডিওটা যখন ও দেখবে আমাকে তো পুরো গিলে খাবে, আর কি যে হবে আমার সাথে আমি তো মানে নিজেও জানি না। আর ও বোধহয় আমাদের ঘরে শুতে আসে তো দূরের কথা, আমার সাথে কথা বলবে নাকি তার সন্দেহ, রাগ হয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ওর রিয়াকশান কী হতে পারে। তো তারপর দেখো এদিকে আমাকে ওর সাজানো কমপ্লিট হয়ে গেছে। তারপর ক্যামেরাটা আমি এখান থেকে নিয়ে নিলাম। আর দেখো পুরো ওর ফুল লুকটা কি অদ্ভুত লাগছে, মানে কোনো সৌন্দর্য মানে কিচ্ছু নেই, পুরো ভূতের মতো লাগছে, কি বলবো। এই ভিডিওটা যখন আমি দেখছিলাম প্রথমে বা করার পর প্রচুর হেসেছি যে আমাকে কি করবে জানি না, আর ওর রিয়াকশান কি হবে, আর কি প্রচুর ভয় পাচ্ছিলাম। তো ওকে আমার সাজানো কমপ্লিট। তো এবার আমি ওকে ডাকবো আর আয়নাটা ওর সামনে দেখবো ওর রিয়াকশান কেমন হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এরকম প্র্যাঙ্ক কোনো দিন করিনি, ফার্স্ট টাইম ওর ওপর করলাম, কারণ ওর ঘুম এতটাই মানে তীব্র যে ওকে যদি কেউ তুলে নিয়ে চলে যায় ও বুঝতে পারবে না, এমন একটা ছেলে। ও ডাকি ওর রিয়াকশান দেখতে চলো। এরকম এরকম তোর বাবা এসছে, ডাকছে। ওই রূপম, খাবি না? 10টা বাজছে, যা শোকা যা, আমি শোবো। ওঠ, খাবি না? মুখটা দেখ, এই জন্য বন্ধ করে খেয়ে
ই বাবা লাথি মেরে এই যে তোমার ঘরে শুতে ইচ্ছা করে। শোন শোন আর করবো না আর করবো না আর করবো না আয় রে কি এটা কি? কি এটা কি? শোন না শোন আয় না সুদীপ তোকে দেখ কি বলতে পারবে? আসতে আবার। ক্যামেরাটা ফোনটাকে ফেলে দিচ্ছি এটা মালতী মাসি। মালতী ঘুমিয়ে গেছি আগে ঘুমিয়ে গেছিলাম, আবার ভিডিও করছে। টাকা আমার দিকে টাকা একটা ঘুমাতে গেছি তোমার সাথে। একটা ছবি তুলি দাঁড়া না আয় না এখন রাগ করে চলে গেছে ঘরে কখন আসে দেখি রাগ ভেঙে ও আবার আসবে আমার জানা আছে এসে লাথি মেরে এগুলোকে এখন গোছাতে হবে তো চলো A few moments ওরা later. আবার চলে এসেছে আমি জানি ও আমার ঘরে আবার আসবে আমাকে ছাড়া ও চলবেই না আর টুপিটা নিতে এসেছি। হ্যাঁ টুপি নিতে এসছিস তোমার ঘরে আমি কোনদিন ঘুমাবো না। ঠিক আছে দেখবো ঠিক আছে তুই কি জন্য এসছিস বদলাকে আমি যাবো, টুপি নিতে এসেছি। বদলাকে আমি নেবো। ঠিক আছে দাঁড়া বদলাকে আমি না নিয়ে যাবো। যা তেই পেলে ও কি বললো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরম যদি নতুন নতুন ভিডিও চাই অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো চলো আজকের ভিডিও এতটাই